হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে মুচমুচে রসালো জিলাপি রেসিপি শেয়ার করব। তো আমি আশা করছি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আর আমি এখানে যেসব উপকরণ ব্যবহার করেছি এগুলোর পরিমাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি আশা করছি আজকে আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি এখন 2 কাপ ময়দা নিয়ে নিব। দেখতে পাচ্ছেন মেজারমেন্ট কাপে 250 গ্রাম কাপে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে জল অ্যাড করে দিব। আমি জল দিব অল্প অল্প করে, সবগুলো জল আমি একসাথে দিব না। তো এখানে আমার 2.25 কাপের মতন জল লেগেছে। তো আমি জল দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন আমি এখানে বেকিং সোডা দিয়ে দিব 1/4 টিস্পুন। আপনারা মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন, এতে করে জিলিপিটা পারফেক্ট হবে। তো এখানে আমি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, তো এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এখন আমি একটা প্লাস্টিকের পানির বোতল নিয়েছি। তো আমার সবচেয়ে বেস্ট এটাই মনে হয়েছে। এটা দিয়ে করলে দেখা যায় ব্যাটার নষ্ট হয় না। তো আমি বোতলের ঢাকনাটার মাঝখানে একটা ফুটো করে নিব। তো আমি একটা ফুটো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কাজটা অবশ্যই আপনারা সাবধানে করবেন। তো এখন আমি চিনি শিরাটা রেডি করব। এই জন্য আমি প্যানের মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। 2 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ জল দিয়ে দিব। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেই হিসেবে আপনারা চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে 3টা এলাচকে ছিঁড়ে দিয়েছি। আর এখানে আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দিব। এতে করে শিরাটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আর আঠালো ভাবটা থাকবে না। তো আমি চিনি শিরাটাকে ঠিক এরকমই জাস্ট যখন আঠালো ভাব চলে আসবে এই পর্যায়ে নামিয়ে নিব। তো এদিকে আমি প্যানে তেল গরম দিয়েছি, তেলটা খুব গরম হতে হবে। আমি পারফেক্টভাবে দিতে পারি না, তো কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো কিছুক্ষণ হওয়ার পর যখন জিলিপিটা উপরে উঠে আসবে তখন এগুলোকে আমি একটু নেড়ে দিব। তো এভাবে আমি আর এক পাশ উল্টিয়ে দিব। তো আপনারা যখন দেখতে পাবেন যে জিলিপিটা একটু ক্রিস্পি হয়েছে তখনই আপনারা এটা নামিয়ে হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিবেন। শিরাটা কিন্তু বেশি গরম থাকবে না আর ঠান্ডাও থাকবে না, এদিকটা আপনারা খেয়ালে রাখবেন। আমি জাস্ট কয়েক সেকেন্ড রেখে এটাকে উঠিয়ে নিব। বেশিক্ষণ রাখতে যাবেন না। তো এভাবে আমি আর একবার দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হতে হবে, তা না হলে জিলেপিটা কিন্তু মুচমুচে হবে না। তো জিলেপিটা যখন তেল থেকে উঠে আসবে তখন আমি এটাকে উল্টিয়ে দিব। তো আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে কাজটা করবেন। আশা করছি আপনাদের জিলেপিও খুব
ভালো হবে। আসলে নিজে বানানো জিনিস যখন পারফেক্ট হয় তখন খুবই ভালো লাগে। যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তো এখন আমি এগুলোকে উঠিয়ে হালকা গরম শিরাতে দিয়ে দিচ্ছি, দিয়ে কয়েক সেকেন্ড রেখে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি আর একবার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো তেলের উপর উঠে এসছে। তো এই অবস্থায় আপনারা আরেকবার উল্টিয়ে দিবেন। এভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে যেন দুই পাশে খুব ভালোভাবে ফ্রাই হয়। তো এভাবে আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি কুসুম গরম শিরার মধ্যে দিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো জিলাপি রেডি হয়ে গেছে। এটা খুবই মচমচে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর খুবই রসালো হয়েছে। তো আশা করছি এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন এটা কতটা মুচমুচে হয়েছে। এই যে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, আমার কথা বলার ধরনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে ফিরে আসবো। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন।